ওয়েলকাম টু মাই পেজ ভিডিও। আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি আজকে নিউ টাউনের উদ্দেশ্যে। তো নিউ টাউন হচ্ছে ইউনিটেকে আমরা গেছিলাম, কারণ ইউনিটেক হচ্ছে আমার বর্মশায়ের খুব ফেভারিট জায়গা। তো তার বন্ধু তাকে বললো যে তুই বাইরে চলে যাওয়ার আগে আমরা এখানে আর একবার চলে যাই, কারণ ভাল লাগে আমাদের। তো চলো গাড়িতে বসে বসে যা যা ঘটলো তোমরাও শোনো। মানে ওদের জন্য ভ্যারাইটিস স্পাইস অফ লাইফ। না ওদের একটা বউ থাকে, না একই ধরনের খাওয়া দাওয়া ওরা প্রত্যেকদিন খাবে, ঠিক আছে? তো আলাদা আলাদা জিনিস দিতেই লাগবে ওদেরকে, তাহলে ওরা পারবে না, রাখবে না, ও শেফকে তাড়িয়ে দেবে যদি ও প্রত্যেকদিন একই খাবার খায়। একদম, মানে রিপিট করতে হবে, ভ্যারাইটি চাই প্রত্যেকদিন, উইথ স্পাইসি, হেলদি এন্ড এভরিথিং। প্রতিটা কান্ট্রির কুইজিন যেন জানে কি করতে হবে না। আমি লিটারালি দেখছিলাম, মানে স্প্যাগেটিটাও ও নিজে হাতে বানালো, মানে এমন না যে স্প্যাগেটিটা কেনা আর তারপরে ও স্প্যাগেটিটা জল দিয়ে বানানো যায় তো বাড়িতে, মেশিন আছে, ময়দা দিয়ে মেশিন নিয়ে সব বানিয়ে নিল। দেখলাম তাও আবার কি ফ্রিজের মধ্যে। তোর পাশের জন কিন্তু অলরেডি মাথায় হাত দিয়ে দিয়েছে, ঠিক আছে? না না, ওর মাথা কোথায়? মাথাটা চুলকাচ্ছিলাম বলে না না, ওর মাথা কোথায়? তুমি কি ভিডিও করছো? ওই শুনতে শুনতে এমনই অবস্থা হয়েছে বিছানা মাথায়, বলে আমার মাথা কোথায়? এই তো দিদি, আর ওই দিকে কি এখান দিয়ে তো ঢুকিয়ে দিতে পারো। ওদিকে জ্যাম থাকে, ওখান দিয়ে ঢুকতে দেবে? সেটা আগে দেখ। ঠিকই বলেছো, ওখানে প্রচন্ড জ্যাম থাকে, গাড়িটা ঢনঢন করে যায়। এখান থেকে একদম খালি থাকবে। রাস্তা ওঠার পর জায়গাটা আমি অনির্বাণ যখন গেল ইয়েতে পর্তুগাল, আমি একটা কথাই বলতাম যে অনির্বাণের এই কথাগুলো আমি এগুলো যে কি মিস করছি। আবার মিস করতাম। আসছে বছর আবার হবে। আর চলে আয় তো, কি পর্তুগালে থাকতে হবে। 60 লাখ টাকা মানে 50 লাখের নিচে তো হবেই না। একদম সস্তি দেবে। ফরচুনারের দাম কত? আর আরে লাখই তো নেই। ফোর্ড এন্ডেভারের দাম কত? ওর যদি লাখ থাকতো ও তো সুইজারল্যান্ড চলে যেত। তুই অডিটা কেন দেখছিস না, আমাকে এটা বল। ওর যদি লাখ থাকতো সীতা আর কিনে নিত। কার? আমি? ওই এর কথার সঙ্গে সঙ্গে 10 বছর আগে এসব জায়গা পুরো অন্যরকম ছিল। যে 10 বছর আগে আমি তো 10 বছর আগে দেখলাম এখান দিয়ে হাঁটাহাঁটি। এবং শোনো, এবার দুই বন্ধু বললাম বিয়ের আগে, যখন ওই ধরো জুন জুলাই মাসে, তখন ওই ঠিক মনসুনের আগে আগে, তো ধরো একদম ঘন ঘটা হয়ে এসছে, একদম অন্ধকার, তখন হাওয়া টাওয়া দিচ্ছে, তখন অনির্বাণ ফোন করেছে আমাকে, বলছে বাইরের ওয়েদারটা তো খুব সুন্দর, ঝোড়ো হাওয়া দিচ্ছে, একটু তাহলে ঘুরে আসা যাক নাকি? আর এখন কেন বলো না গো তুমি? কে বলে না? তুমি এখন সেই ধরনের হাওয়া দেয় না। হাওয়াটা শুষে নিয়েছে বোধহয়। এখন নাকি হাওয়াই দেয়। গল্প শুনতে শুনতে আমরা ইউনিটেক পৌঁছে গেছি। এই যে এটা হলো ইউনিটেক, আর এই বিল্ডিংয়ে হচ্ছে আমার হাজবেন্ডের ফার্স্ট জব। অনেকটা সময় কাটিয়েছে এই বিল্ডিংয়ে। তো এবার আমরা দেখতে ঢুকলাম কে কি খাবো। রাত বাজে 12টা, 11:30 কি 12টা। আর এখানে রাতের বেলা আসলেই ভালো লাগবে, দিনের বেলা তো নয়। তাই জন্য আমরা যতবার এসেছি তো রাতের বেলাতেই এসেছি। তো সবার উদ্দেশ্য হচ্ছে চা। চলুন দেখে নিই। চা খেতে খেতে একজন চলে এলো, আমার বরকে চিনে ফেললো, কারণ সে অনেকটা সময় কাটিয়েছে, আমি আগেও বললাম। তো এই যে কথা হচ্ছে, আমরা এখানেই বসে চাটা খাবো। ওরা চা খাবে, আমি না। আমি খাবো কোনো ঠান্ডা জুস বা কিছু, এটার উদ্দেশ্যে আমি বসে আছি। বন্ধ বন্ধ।
ওই যে ওই দিকটা খুঁজে 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 আমরা যেটা খুঁজে পেলাম সেটা হলো একটা কোল্ড কফি খাওয়ার ইচ্ছে হলো। আর যখন কোল্ড কফিটা আমি পেলাম হাতে তো খুবই বিচ্ছিরি। আমি জীবনে প্রথম এরকম কোল্ড কফি খেলাম। কেউ যদি ইউনিটেক যাও তো কখনো কোল্ড কফি খাবে না, খুবই বাজে খেতে। জাস্ট মনে হলো দুধটার সঙ্গে একটা কফি কোকো পাউডারকে ঘুরিয়ে দিয়ে দিয়েছে, তো খুবই বাজে। ফেলার ইচ্ছা হলেও ফেলতে পারিনি। সেটা আমার হচ্ছে দুধটাকে ফুটিয়ে দিয়ে দিল। বলো আর একটু মিষ্টি দিতে। থাক আরে এটা জোর করে না খাওয়ার থেকে তো আমি তো ভাবছিলাম যে তোমায় বলবো যে একটা ফলের জুসের দোকান খুলে বলছি ফলের জুসের দোকান একটা খুঁজতাম। খুঁজে কি বলছে সাপুরজি যাওয়ার ওখানে কত ভালো ভালো ফলের যেতাম, ওখানে কি আছে, জোর করে কিনতে যাবে। কতক্ষণ লাগবে ওখানে যেতে? বলাটা আরে চিনার পার্কেই তো কত বড় ফলের দোকান। তাহলে কি খাবি? তো চলো জোর করে এটা খেও না, শরীর খারাপ হয়ে যাবে। সেটা হাতে নিয়েই বাড়ির দিকে রওনা দিয়ে করলাম। আর কিছু বলার নেই। ইউনিটেকটা খুবই ভালো লেগেছিল। আর এটা বাড়ি পৌঁছে গেলাম। তো চলো গুড নাইট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক তো করতেই পারো। মজা করছিলাম। তো যাই হোক, বাই বাই, গুড নাইট।